একাধিক সাবজেক্ট আছে, এই একাধিক সাবজেক্টের ফরমেশনটা হবে 231 অর্থাৎ 231। 2 অর্থ সেকেন্ড পারসন, 3 অর্থ থার্ড পারসন, 1 অর্থ ফার্স্ট পারসন। যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে যদি এই বাক্যটা এইভাবে লেখা থাকে, হি, ইউ and I are present, তাহলে কোন বাক্যে যদি একাধিক সাবজেক্ট থাকে এবং সেটা যদি কোনো অপরাধবোধ বা অপরাধমূলক কার্যক্রম না বসায়, তাহলে এই সাবজেক্টটা আমরা ইনকারেক্ট বলে এই সাবজেক্টটাকে এই সেন্টেন্সটাকে আমরা ইনকারেক্ট বলবো। তখন এই সেন্টেন্সটা আমরা সাজায় লিখতে হবে, এই ফরমেশনে আমরা সাজাবো। অর্থাৎ প্রথমেই সেকেন্ড পারসন লিখবো ইউ, 3 দিয়ে থার্ড পারসন, তারপরে থার্ড পারসন হি, এন্ড তারপরে আমরা ফার্স্ট পারসন লিখবো, ফার্স্ট পারসন আই, আর প্রেজেন্ট। এটাই হলো রাইট ফরমেশন। এখন দেখি কোন বাক্যে আমরা শিখে আসলাম, কোন বাক্যে যদি একাধিক সাবজেক্ট থাকে সেটাও যদি 231 হয়, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হয়, সেক্ষেত্রেও আমরা ভার্বের প্লুরাল বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদের অপশনে যদি ইজ আর এই অপশন যদি ইজ অথবা আর দেয়া থাকে, বা এম 4 নাম্বার অপশনে আছে ওয়াজ, ইজ আর এম ওয়াজ। অনেকেই ভাববে এর সঙ্গে এম বসায়, তাই তো? এটা না, যদি কোনো সেন্টেন্সে এই টাইপের 231 সাবজেক্ট হিসাবে থাকে তাহলে আমাদের ভার্বের প্লুরাল বসবে, সেক্ষেত্রে আমাদের এখানে আর বসাতে হবে। এরপরে আসি, আমরা যখন একটা সেন্টেন্সে অনেক বড় একটা সাবজেক্ট দেখব, অনেক বড় সাবজেক্ট, এখানে আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি, দুইটা বাক্যেরই আমি অপশন দিচ্ছি ইজ, এই টাইপের 4টা অপশন দেওয়া থাকলো পরীক্ষায়, তাহলে এই 4টা অপশনের আমরা কোনটা ফিল আপ করবো পরীক্ষায়, বা কোনটা দাগাবো? তো সর্বোপরি আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, রাইটস ফর্ম অফ ভার্বকে অনায়াসে আপনি দাগাতে পারবেন। যদি আমরা দেখি যে বড় একটা সাবজেক্ট আছে, তাহলে আমাদের হেডওয়ার্ড খুঁজতে হবে। কি খুঁজতে হবে? হেডওয়ার্ড। আমরা হেডওয়ার্ড কি করে পাবো? এই বাক্যে দা কালার হেডওয়ার্ড, এই বাক্যের হেডওয়ার্ড হলো দা পিপল। তাহলে আমরা যদি দেখি একটা অনেক দীর্ঘ বড় একটা সাবজেক্ট দেয়া আছে, তাহলে আমরা ভেবে নেই এখানে আইজটা সাবজেক্ট, এই কারণে অনেকে আর বসাবে, কিন্তু আসলে এখানে আইজটা কিন্তু সাবজেক্ট নয়। হেডওয়ার্ড হলো কালার আর হলো পিপল। তাহলে আমরা হেডওয়ার্ডটা কিভাবে সিলেক্ট করব? যদি দেখি আমরা প্রিপজিশন, সর্বশেষ প্রিপজিশন, একটা বড় একটা সাবজেক্টের মাঝে 2টা বা 3টা প্রিপজিশনও থাকতে পারে। সর্বশেষ যে প্রিপজিশন থাকবে সেই প্রিপজিশনের আগেরটা হলো হেডওয়ার্ড, অর্থাৎ প্রকৃতপক্ষে সাবজেক্টটাই হলো ওই প্রিপজিশনের আগের অংশটা। এখানে বলছে দা কালার অফ হার আইজ, তার চোখের রং। এখানে কিন্তু চোখটাকে বুঝায় নাই, চোখের রংকে বুঝাইছে। তো দা কালার অফ হার আইজ, তার চোখের রং, তাহলে এখানে হেডওয়ার্ড দা কালার, তাহলে কালার কয়টা? সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে আমরা ইজ দাগাতে পারি বা ওয়াজ দাগাতে পারি, ইজ অথবা ওয়াজ দাগাতে পারি। বাট তার দা পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা, আর পোর, বাংলাদেশের মানুষেরা গরিব। তাহলে এখানে অনেকেই বাংলাদেশ মনে করে, এখানে বাংলাদেশ ভেবে অনেকেই ইজ বসাতে পারে, বাট ইজ দিলে হবে না, কারণ এই বাক্যের ভিতর হেডওয়ার্ডটা হলো দা
পিপল, এখানে বলতেছে দা পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষেরা। এখানে বাংলাদেশকে বুঝায়নি, বাংলাদেশের মানুষদেরকে বুঝাচ্ছে। সুতরাং দা পিপলটা হেডওয়ার্ড, তাহলে পিপল থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল ভার্ব হবে, সেক্ষেত্রে এখানে অপশন দাগাতে হবে আর। সুতরাং এখানে আরটা সঠিক। আচ্ছা, আমরা দুইটা বাক্য দেখলাম, এরপরে দেখব খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। আয়ের সঙ্গে কখন ইজ বসে? আপনারা কি কখনো আয়ের সঙ্গে ইজ বসতে দেখেছেন? আয়ের সঙ্গে ইজ বসে। দেখ, আই ন্যাশ এ ক্যাপিটাল লেটার। এখানে হলো কথা হলো, অনেকেই বাক্যটাকে ভালোভাবে না বুঝেই আয়ের সঙ্গে এম বসে, এই সূত্র ধরে এম বসায় আসবে, বাট ইট ইজ টোটালি রং। এটা অবশ্যই ভুল হবে, কারণ আই যখন আমি অর্থে ব্যবহার হয়, আয়ের অর্থটা যখন আমি হবে, তখন আয়ের সঙ্গে এম বসবে। বাট এখানে বলতেছে আই এ ক্যাপিটাল লেটার, আই হলো একটা বড় হাতের অক্ষর, তাহলে এখানে আই একটা লেটার হিসাবে ব্যবহার হয়েছে। আই ইজ এ লেটার, আই একটা লেটার হিসাবে বুঝিয়েছে। এটার দ্বারা আমি কে বুঝায়নি, আই অর্থে আমি অর্থে ব্যবহার হয়নি। আই এখানে বসেছে অ্যাজ এ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর হিসাবে বসেছে, বা লেটার্স অফ অ্যালফাবেট, অ্যালফাবেটের একটা বর্ণ হিসাবে বসেছে। সুতরাং আই যখন কোন বর্ণ হিসাবে বসবে, অর্থাৎ লেটার হিসাবে বসবে, তখন আয়ের সঙ্গে ইজ বসবে। এই বাক্যে এখানে ইজ কারেক্ট, ইজ দাগাতে হবে, আয়ের সঙ্গে এম দাগাইলে হবে না। তারপরে বাক্যটা দেখি, সর্বশেষ যে প্রিপজিশন থাকবে, সেই প্রিপজিশনের আগে কি আছে? সাবজেক্ট আই। সুতরাং এখানে আয়ের সঙ্গে কি বসবে? এম, এম কারেক্ট। অনেকেই ভাববে আমি সাথে বন্ধু, তাহলে এটা প্লুরাল, অনেকে আর জায়গায় আসবে, বাট আর ইজ রং। দিস সেন্টেন্স যদি এই রকম সাবজেক্ট থাকে, তাহলে আমাদের সাবজেক্টের ভিতর আগে হেডওয়ার্ড বের করে নিতে হবে। এই বাক্যে হেডওয়ার্ড হলো আই, হেডওয়ার্ড। তো আয়ের সঙ্গে কি বলবে? এম। সুতরাং কারেক্ট অপশন এম।